একদম সকাল সকাল উঠে সকল কাজকর্ম সেরে তারপর সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাবান্না শেষ করে বানিয়ে ফেললাম প্রিয় মানুষগুলোর জন্য শীতের সবচেয়ে মজার রসের পাকন পিঠা। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো এই তো সকালবেলায় আজকে ডাল বসিয়ে দিয়েছি। বেশ অনেক দিনই হয়ে গেছে মাছের ডাল খাই না, তো যেহেতু আজকে সোমবার নিরামিষ খাবো ওই জন্য ভাবলাম মূলা আর সিম দিয়ে মাছের ডাল রান্না করব। সাথে কচি একদম বেগুন ভাজা আর আলু সিম ফুলকপি গাজর দিয়ে একটা ভাজি করব। ডালের সাথে আর কোনো কিছু রান্নাবান্না করব না, একদম সিম্পল রান্নাবান্না। তো এর মধ্যে আবার 3 কেজি দুধ নিয়ে আসছে, তো দুধগুলো একদম ঢেলে রেখেছি, বেশিটা রেখে দেবো আর অল্প একটুখানি জাল দিয়ে নেব। তো যাই হোক সব কিছু হাতের কাছে নিয়ে এই তো জালটা ধরিয়ে দিলাম। সকাল থেকে রোদ উঠেছে, মনটা খুব ফুরফুরা, কারণ রোদ উঠলে খুব ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে রোদ উঠলে মনে হয় শীত একটু কম কম লাগে, তাই না? তো যাই হোক প্রথমে গরম জল করে নিলাম ওই ফ্লাক্সে রাখার জন্য, কারণ রাত্রিবেলা একটু ঠান্ডা জলের সাথে গরম জল দিলে খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের জন্য বেশি উপকার হয়, এমনকি বয়স্ক মানুষের জন্য ভালো হয়। তো যেহেতু বর্তমান আমার বাসায় সেরকম বয়স্ক কেউ নেই, আগে শ্বশুর ছিল, শ্বশুরের জন্য করেছি। তো যাই হোক এই তো জলটা গরম করে ফ্লাক্সে রাখলাম আর দুধটা জাল দিয়ে একটা ছোটো হাঁড়িতে রেখে দিলাম। এখন এই তো ডালের মধ্যে সবজিগুলো দেওয়ার জন্য সিদ্ধ করে নিলাম। এদিকে চাও করে নিয়েছি, একটু খাঁটি দুধের চা খাবো না তা খাওয়ানো হয়, ওই জন্য যেহেতু আমি একাই এখন বাসায়, ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গেছে, তো ভাবলাম 1 কাপ সুন্দর করে চা করে 2টো বিস্কুট দিয়ে খেয়ে নিই, তা না হলে আর খাওয়ার সময় পাবো না। তো চা খেতে খেতে এদিকে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তো প্রথমে ভাবলাম যে আগে বেগুনটা ভাজি করে নিই, তারপর ডালটা ফোড়ন দেবো। এদিকে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক একদম লাল লাল কড়া করে বেগুন ভাজি কিনেছিলাম। ডালের সাথে বেগুন ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই না? তো বেগুন ভাজি করেই অনেকটা তেল ছিল আর তেলের প্রয়োজন হয়নি, তো এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ডালটা একদম সবজি দিয়ে। অনেক দিন পর সবজি দিয়ে মাছের ডাল খেতে এত ভালো লাগছিল আর খুব নাশা হয়েছিল, ডালটা অনেক ভালো হয়েছিল আর হলুদের রঙটা এত ভালো, কালারটা কত সুন্দর হয়েছে। একটুখানি আদা জিরা বাটা দিয়ে দিলাম, কারণ মাছের ডালে একটু আদা জিরা বাটা না দিলে খেতে ভালো লাগবে না, তাই না? জানি না তোমরা কে কীভাবে রান্না করো, আমি কিন্তু এভাবে রান্না করি। তো যাই হোক ডালটা খেতে অনেক মজা লাগছে। আজকে একটু সকাল সকালই একদম ডাল ভাত রান্না করে নিলাম সকাল আর দুপুরের জন্য, আর রাত্রিবেলাতে গিয়ে যা হয় কিছু একটা করে নেবো। ডাল তো থাকবেই, সাথে একটু ঝাল ঝাল করে আলু ভর্তা করবো, যেহেতু আজকে ডিম ভাজা খাবো না, ওই তো নিরামিষ। তো ডাল তো অনেক সুন্দর করে ফুটিয়ে নিচ্ছিলাম, তারপরে তো ভাজিগুলো করে নিচ্ছি একদম কালো জিরা ফোড়ন দিয়ে। এই ভাজিটা না খেতে বেশ ভালো লাগে ডালের সাথে। আসলে মাটির চুলাতে রান্না করতে আসলে না শুধু রান্না করতে ইচ্ছেই করে, বিশেষ করে এই শীতের সময় চুলার পার থেকে উঠতে ইচ্ছে করে না। যদি একা হাতে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাবান্না করতে হয়, ওই জন্যে দেখা যায় যে একটু বারবার উঠতেই হয়। আরও কয়েকটা পদ করা যেত যদি কেউ গুছিয়ে দেওয়ার মতো থাকতো। তো যাই হোক নিজে একা হাতে যতটুকু পারি সবাইকে সবসময় একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। রান্না করতে বেশ ভালোই লাগে, সে মাছ মাংস হোক আর ডাল ভাতি হোক, একটু পদে পদে রান্না করতেই বেশি ভালো লাগে। তো যাই হোক এই তো রান্নাবান্না কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি, এখন সবাই চলে আসলে গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো। তো এদিকে বেশ অনেকক্ষণ পর ওই তখন বেলা 1টার মতো বাজে, ভাবলাম বেশ কয়েকটা পাকন পিঠা করব, রসের পাকন। ওর বাবা খুব পছন্দ করে, সাথে ছেলে মেয়েও আর শাশুড়ি মা, মোটামুটি শীতের পিঠা খেতে সবাই পছন্দ করে। তো সবার কথা চিন্তা ভাবনা করেই ভাবলাম যে এই তো বেশ কয়েকটা পাকন পিঠা করেই নিই, হাতে যেহেতু সময় আছে। ওই জন্য অনেক সুন্দর করে ময়দাটা ময়াম দিয়ে নিলাম, একদম লবণ তেল তারপর চিনি দিয়ে ময়াম দিয়ে তো কায়ে খসিয়ে নিয়ে এখন রসটা বসিয়ে দিয়েছি চুলাতে, খেজুরে গুড়ের রস, তাহলে অনেক সুন্দর সেন্ট হয় আর খেতে অনেক মজা লাগে। তো যাই হোক রস হতে হতেই অনেক সুন্দর করে ময়দাগুলো একদম মথে নিলাম, তারপর ড্র করে এই তো বাটি সিস্টেম করে নিয়েছি। এর মধ্যে ক্ষীরের পুর দিয়ে দেবো, ক্ষীর তো বেশ কয়েকদিন আগে করা হয়েছে, তো ক্ষীর ছিলই, ক্ষীর দিয়ে পুরটা ভরে দেব আর অনেক সুন্দর করে সিস্টেম করে বেশ অনেকগুলো পিঠা একদম একদম রেডি করে নিয়েছি, আর কয়েকটা আছে, এগুলো ভাজতে ভাজতে সেগুলো তৈরি করে নেব। পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? মনে হয় কাঁচাই খেয়ে ফেলি, কাঁচাটাই দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এখন তেলগুলো গরম হতে হতেই পিঠাগুলো একে একে সবগুলো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজি করে নেবে, একদম অল্প আছে, কারণ বেশি জাল দিয়ে ভাজলে দেখা যাবে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তো যাই হোক সবগুলো পিঠাই দিয়ে দিলাম, এখন এক পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ অনেক সুন্দর করে ভাজি করে তারপর সুন্দর করে একদম তেল থেকে ছেঁকে তেলে রসের মধ্যে চুবিয়ে দেবো, কারণ রসের মধ্যে গরম গরম পিঠা দিলে না অনেক সুন্দর ভিজবে আর রসগুলো একদম পিঠের ভিতরে ঢুকে টুপটুপা হয়ে যাবে। আর এই পিঠাটা কিন্তু খেতেও অসম্ভব মজা। তোমরা কে কে এই পিঠা বানিয়ে খাও? তো কীভাবে বানাও অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার পিঠাগুলো কেমন হলো সেটাও কিন্তু জানাবে। তো যাই হোক এই পিঠাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার ঠাকুমাও এভাবে বানাতেন, আমার মাও এরকমভাবে বানাতেন।
তো ওর বাবা আমার শ্বশুরমশাই খুব পছন্দ করতেন এই পিঠাটা। তো আমি এসে যখন বানিয়ে খাইয়েছি তাদেরকে, তারা অনেক খুশি হয়েছেন। তবে আমি জানতাম না তারা এত পছন্দ করে। তবে যখন থেকে জেনেছি তখন থেকেই প্রতি বছর তাদেরকে এই পিঠা অনেকবার করে বানিয়ে খাওয়াইছি। তো এখন আর শ্বশুরমশাই নেই, তার কথা মনে হলে অনেক খারাপ লাগে। তো যেহেতু ওর বাবা পছন্দ করে, এখন ছেলে মেয়ে বড় হয়েছে, দিব্য খাবো, ওরাও খেতে খুব পছন্দ করে, শাশুড়ি মা আছে। যাই হোক, সব কথার চেয়ে বড় কথা হলো শীত আসলে আমরা একটু পিঠা পায়েসের উপর বেশি আকৃষ্ট হই, তাই না? বেশ কয়েকটা পিঠা কিন্তু ভাজি করেও রেখেছি, এইটাই ভাজি খেতেও বেশ ভালো লাগে। আর পিঠাটা কিন্তু একদম এত সফট হয়েছিল, একদম মোমের মতো। অবশ্যই তোমরা একবার বাসায় ট্রাই করবে। আর এই ক্ষীরটা মুখের মধ্যে দিয়ে যেতেই মনে হচ্ছিল একদম অমৃত। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। টাটা।